এখানে দুষ্ট চোর সাইলেন্সার পাইপ বাঁকা করে দোকান থেকে ঘড়ি চুরি করতে থাকে। আর ঘড়ি চুরি করা হয়ে গেলে সে বলে, ভাই এই চশমাটা পরে দেখুন, আপনাকে পুরো শাহরুখ খান লাগবে। ওই চোর বলে, হ্যাঁ আমাকে তো পুরো শাহরুখ খান লাগছে। ওই চোর বলে, আরে গরিবের শাহরুখ খান চশমা কিনা হলে চল এখান থেকে। চোর বলে, দাঁড়া ঘড়ি কিনবো। আরে ভাই একটা ঘড়ি দেখেন। তারপর দোকানদার এখানে এসে ঘড়ি দেখাতে গেলেই বলে, আরে এখানে 5টা ঘড়ি রেখেছিলাম, কোথায় গেল? চোর বলে, আমরা কি জানি, আরে চল এখান থেকে, কোনো দরকার নেই এখান থেকে চশমা কেনার, তোমার চশমা তুমি রেখে দাও, আমরা চলে যাচ্ছি। দোকানদার বলে, 5টা ঘড়ি চুরি হয়েছে, তোমাদের তো এভাবে যেতে দেবো না। চোর বলে, তোমার সামনে চলে যাবো, পারলে আটকাও। দোকানদার বলে, কোনো সমস্যা নেই, এখনই পুলিশকে কল করছি। ওই লোক বলে, থামো ভাই, আমাদের সন্দেহ হলে আমাদের চেক করতে পারো। দোকানদার বলে, এই তো লাইনে এসেছো। তারপর দোকানদার তাদের পকেট চেক করতে শুরু করে, আর তাদের দুইজনকেই চেক করার পর কিছুই পায় না। বলে, ভাই আমি গরিব মানুষ, তোমরা নিয়ে থাকলে দিয়ে দাও। ওই চোর বলে, ভাই আমরা নেইনি, তুমি তোমার টেবিলের নিচে চেক করো, ওখানে থাকতে পারে। তারপর দোকানদার চোরদের কথা মতো টেবিলের নিচেও চেক করতে শুরু করে, কিন্তু কোথাও পায় না। ওই চোর বলে, তোমার টাইমও নষ্ট হচ্ছে, আমাদের টাইমও নষ্ট হচ্ছে, আমাদের যেতে দাও। দোকানদার বলে, শেষবার তোমাদের বাইকটা একবার চেক করবো। ওই চোর বলে, ভাই এটা বাইক, কোনো গাড়ি নয় যে ভেতরে করে নিয়ে যাবো। দোকানদার বলে, বাইকেও গোপন লকার আছে, সেটা একটু চেক করতে দাও। তারপর দোকানদার এসে তাদের কাছ থেকে চাবি নিয়ে বাইকের লকার খুলে ফেলে। তারপর দোকানদার এখানেও চেক করার পরেও কিছু পায় না। ওই চোর বলে, ভাই কিছুই পাবেন না, শুধু শুধু টাইম নষ্ট করছেন। দোকানদার বলে, ঠিক আছে যাও। তারপর তারা বাইকে ওঠার সময় সাইলেন্সার পাইপ আবার বাঁকা হয়ে যায়, তখন দোকানদার এটা দেখে ফেলে, আর সেখানেই তার চুরি হওয়া ঘড়িগুলো ফেরত পেয়ে যায়, আর তাদের দৌড়াতে শুরু করে। এবার আল্লাহর ছবিটিকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাও।